আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমরা সবাই প্লিজ দেখো। দেখো, সকালবেলা কিছুটা ভাত আগের দিনের ছিল, ভাতটা আমি আলু ভেজে তার মধ্যে গরম করে দিচ্ছি। কেননা ভাবলাম ভাতে ভাত দিয়ে দেবো, কিন্তু দিলাম না। আমি থাক, সকালবেলা যেহেতু আর মেয়েও বাড়ি নেই, মেয়েও গেছে পড়তে, আর হলো এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলে স্কুল থেকে চলে এসেছে। এটা দিয়েই আলু ভাজা দিয়েই খেয়ে নেবে। আর যেহেতু আজকে আমি খাবো না, ওরাই খাবে। যেহেতু আজকে না ওই বাবার থার্ড মানে তৃতীয় সপ্তাহ আমি আমার মতো করেই পালন করি, তাই আমি আজকে ভাত খাবো না না, যতক্ষণ ওই বিকেলের দিকে আমি ওই আতপ চালের সেদ্ধ ভাত একটু করে খেয়ে নিতে হবে। কেননা আমার এখন যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন হয়ে গেছে না, ভীষণ গ্যাস অম্বল। হয়তো অনেকে সাবু খেয়েই থাকে সোমবারগুলো, কিন্তু আমার আর এখন হয় না, ওই আতপ চাল শ্যামা এগুলোই খেয়ে থাকি। আর এদিকে দেখো, কয়েকটা আখরোটও ভিজিয়ে নিলাম। আর এদিকে কাছাকাছি আছে। আর কি বলো তো, এই নাইটিগুলো আগের দিনের কয়েকটা ধোবো বলে রেখে দিয়েছি, ওগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর কিছুটা আবার কাছাকাছিও বাকি আছে, অর্ধেকটা কেচেছি আর অর্ধেকটা আবার কাচবো। আর একটু ডেটল দিয়ে দিলাম, কেননা এমনি বর্ষাকাল, আর নাইটিগুলো তো সারাদিন রান্না বান্না এদিক ওদিক ঝাড়ফাড় দেওয়া হয়, তাই একটু ডেটলও দিয়ে দিলাম। আর বর্ষাকাল না, কেমন জানি কিছুই ভালো করে শোকাচ্ছে না। আর এদিকে ড্রেসটাও কেচে নিচ্ছি। স্কুলের ড্রেস কি বলো তো, এই দুটো তিনটে তো আছেই একসঙ্গে, প্রতিদিন না কাচলে না সাদা ড্রেসটার অবস্থা, মানে একদিন স্কুল থেকে আসলে আর পরের দিন আর সেই ড্রেসটা পরে পাঠানো যায় না ছেলের। যাই হোক, স্কুল ড্রেসটা তাই একদিন পরই ধুয়ে দিই, মানে এটা আজকে আবার এটা কালকে পরে যাবে, আগের দিনেরটা থাকে ওইটা। আর আজকে তেমন কিছু রান্না করব না, আজকে একটু ডাল ওই ভাজা এইসবই করব। পাঁপড় আছে, পাঁপড় ভেজে দেবো। আজকে নিরামিষ। আর ঘরে কিছু ডাল ছিল না, ওই ডালটা এনে রাখা হয়েছে। আর যেহেতু কি বলো তো, এই ফোনটা দিয়ে ভিডিও চলে, আবার এই ফোনটা দিয়েই আবার কি বলে ভিডিও দেখি। আর এই দেখো, এই তেলটা আগের দিন আমি না বানিয়েছি, এটা আমার এই নতুন চ্যানেলে দেখতে পাবে কি কি দিয়েছি। আর তাই আমার মনে হয় খুলে ঠুলে করলেই না, এটা একটু কি বলবো, যে মোবাইল স্ট্যান্ড থেকে খুলে করলেই আমার এটা বেশি ভালো হয়। স্ট্যান্ডে বারবার আটকাই, আবার খুলি, সেটা মনে হয় আমার একটু অসুবিধা হয়ে যায়, তাই মাঝে মাঝে হাতে ধরেই বেশিটা সময় করতে হয়। আর এদিকে দেখো, এদিকে আমি এই কৌটোর মধ্যেও কিছুটা জিনিস আমি যা যা ছিল ওগুলো রেখে দিলাম। আর এই কাপগুলো আমার টেবিলেই থাকে। কি হয় বলো তো, ওই সন্ধ্যাবেলাতে একটু চা করি বা সকালবেলা করি, তাই অন্য জায়গায় আর নিই না, ওইখানেই রেখে দিই। আর বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো এবার তুলে রাখবো। আর একটু তাড়াতাড়ি রান্নাটা আর কি বলো তো, আজকের দিনে যদি অনেক আমি রান্না করতে যাই না, তাহলে আমার আবার পুজো দিতে গেলে দেরি হয়ে যাবে। কেননা কি বলে, সবসময় তো পুজো দেওয়াও হয় না আমার, ওরা দেয়, আমিও মানে মেয়ের যখন অসুবিধা হয় তখন আমি দিই, বা ওর বাবা দেয়, সবাই মিলেমিশেই দিই। আর আমি যখন ঠাকুর ঘরে যাই না, তখন ঘন্টাখানেক কি তার থেকেও বেশি টাইম চলে যায়, এখানে একটু পরিষ্কার ওখানে একটু পরিষ্কার, ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজো দিতে। কেননা প্রতিদিন তো ওরা যখন করে তো কোনো রকম পুজো দিয়ে বেরিয়ে যায়, তাই আমি যখন ঢুকি তখন এটা ওটা পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগে যায়। আর এই দেখো, বাসনগুলো এবার মাজা হয়ে গেছে, মোটামুটি আমার রান্নাটাও অনেকটা এগিয়ে এসেছে। আর এদিকে না ছেলের পরীক্ষা, তাই
এদিকে ছেলের পরীক্ষা, ওকে তো পড়তে বসিয়ে দিয়েছি, এখন ওর বাবা ওখানেই বসে মাল পড়ছে, আবার ছেলেকে পড়াচ্ছে। একবার ও বসে তো একবার আমি বসি, বা আমি তো সকালবেলা বসি কি, আমি ওইভাবে মানে টানা বসতে আর পারি না। এই সন্ধ্যাবেলা না হলে ওই সারাদিনে ওই দাঁড়িয়ে থেকে একটু দেখানো, এটা কর ওটা কর, আর যে বসে যে করব কখনই বা করব বলো, এই সেটা আর হয়ে ওঠে না। আর এই যে ডালের ফেনাগুলো না ফেলে দিই, তোমরা কেউ কি করো? কেননা কেমন যেন একটা ফ্যান ফ্যান লাগে, এগুলো ফেলে দিলে না ডালটা বেশ টেস্ট হয়। আর মাঝে মাঝে খুব তাড়াহুড়ো থাকলে না ওই কুকারে ডালটা সেদ্ধ করে নিই, কিন্তু আবার কী হয় বলতো, কিন্তু কুকারের ডালটা খেতে না ভালো হয় না। আর কি বলে, তুমি কড়াইয়ের মধ্যে যেভাবে বা ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিলে একটা আলাদাই টেস্ট হয়। আর কুকারে যদি ডালটা সেদ্ধ করে করি না, কেমন জানি লাগে খেতে। কখনো ডাল অল্প কিছু থাকলে আমি এইভাবেই রান্না করি। ডালটাও হয়ে গেছে। আর বেশিরভাগ সবজিটাই বেশি হয়, সবজি মাছ এগুলোই বেশি হয়। ডাল করলে অন্যগুলো মানে যেদিনকার দেখি যে ডালটা করি সেদিনকার সবজি টবজি অতটা করি না। ডাল ডিমের অমলেট যেদিনকার থাকে। আর দেখো এদিকে আমার কাছাকাছিটাও হয়ে গেছে। আর জানো আমার বর এগুলো বেশিরভাগটা সময় উপরে মেলে দেয়, কারণ আমি এই বালতি নিয়ে না একদম ছাদে উঠতে পারি না, এটাই আমাকে একটু হেল্প করে ও। আর এই দেখো গোপালের মশারি, এই মশারিগুলো আমার বর মার্কেটে বিক্রি করে, মানে আমাদের বাড়িতে হয় না, এগুলো একটা দাদা তৈরি করে। ও তো আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাদের মশারি তৈরি হয়, তার সঙ্গে এগুলো অর্ডার দেওয়া থাকে, তাই দোকানে এগুলো নিয়ে বিক্রি করে। তাই আমি আবার তোমাদের একটু সাথে শেয়ার করছি যে এই মালটা কেমন। আমাদের কাছ থেকে যারা নেয় একটু কম দামেই পেয়ে যায়, একটা দুটো কেউ যদি নেয় না, তাহলে ওরা অনেকটাই দোকানের থেকে কম দামেও পেয়ে যায়। বেশ এইটা সুন্দর, এবারে যে মালগুলো এসছে বেশ সুন্দর দেখতে। আর যেহেতু জন্মাষ্টমীও অনেক কাছেই চলে এলো, তাই নতুন নতুন অনেক মালও তৈরি হচ্ছে। আর দেখো খুব ভালো লাগছে মালগুলো। আর আমার তো একটা খাট আছে, যেহেতু আমার 3টে গোপালে তো ছোটো ছোটো ওগুলো ওদের শুতেও পারবে না। আমি একটা তো আমার বাপের বাড়িতে কি করেছি, একটা বড় একটা মশারি রেখেই এসেছি। যদি যাই এখন আর তেমনভাবে আমার গিয়ে থাকা হয় না, কি করেই আর থাকবো, মানে এখন যা ছেলে মেয়ের পড়াশোনা কাজ, এই বাড়িঘর ছেড়ে আমার যাওয়াও হয় না। ওই একটু গেলাম ঘুরে চলে এলাম, এরকম ব্যাপার, গিয়ে যে থাকবো সেটা আমার হয় না। আর দেখো এই দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আজকে আমি পুজোরও সব জোগাড় করে নেব, যেহেতু আজকে হলো তৃতীয় বাবার বার, আমি আমার মতো করেই করি। আর এর আগে একটা মাল এনেছিল, ওই যে উপরে যে ডান্ডাগুলো দেখছো না, ওগুলো এইভাবে ছিল না, এটা ছিল অন্যভাবে, এটা আবার কি লম্বাটে একটা ভাব। আর যখন যেটা তৈরি হয়, যেভাবে তৈরি হয়, এই হলো কথা। আর এটা বেশ এগুলো সুবিধা কী বলো তো, কোথাও অনেকে গোপাল নিয়ে যায়, তখন আবার ওখানে মানে শোয়াতে পারে সেই বাড়িতে। আর এইদিকে দেখো আমি ঠাকুরের সব জিনিস জোগাড় করে নিয়েছি। আর এখন তো শ্রাবণ মাস, তারকেশ্বরে যে কত লোক যাচ্ছে, আমার তো আর হবে না, তাই যেটুকু বাড়িতে বসে পারি সেটুকুই চেষ্টা করি, সংসারে থেকে যেটুকু হয় সেটুকুই করি।
টানে যাব না বা যাই না সেটা কোনো ব্যাপার না, বাবা যদি কখনো টানে ঠিকই যাওয়া হবে। আর আমি গেছি আমার ছেলের, এর আগেও তারকেশ্বরে আমি গেছি, ছেলের জন্য মানত ছিল, ওখানে গিয়েছি। আর আমার কি বর হলো 3 বার হেঁটে গেছে। আর এবার দেখো এই ফল, যেহেতু বাবাকে গোটা ফলই দিতে হয় তাই একটু গোটা ফলগুলোই দেবো, আর গোপালকে একটু কেটে দেবো, সরি কেটে না বানিয়ে দেবো, কেটে তো বলতে নেই তাও বলে ফেললাম। আর দেখো এই 3টে মাত্র ফুল তো আমার গাছেই হয়, মাত্র 3টে বেলপাতা দিয়েছে। আর কি বলতো, এখানে সব জিনিসই কেনা। হ্যাঁ, পাশে একটা বেল গাছ পাশের বাড়িতে আছে, কিন্তু সবসময় পাড়াটা অনেক মানে কি বলো কষ্টকর। এই যে আমি এবার বাবাকে স্নান করিয়ে দেবো। আর এমনিও ভেবেছিলাম যে সকালে বেলা পুজোটা করে নেবো, কিন্তু কী বলতো সকালে আর হয়েই ওঠে না, এই কাজ করি সে কাজ করি, সে করতে করতে আমার বেলাই হয়ে যায়, আমি না খেয়েই থাকি। তবুও ভেবে নিই যে সকালবেলা উঠে হয়তো পুজোটা দিয়ে অন্য কাজ করব, সে আর হয় না, এ বেরোবে এ ঢুকবে এর খাওয়ার টাইম হয়ে যাবে, এই করে করে আর সকালে আর হয় না। সেই পুজো দিতে দিতে আমার 2টোই বেজে যায়, 2টো না বাজলেও 1:30 বেজে যায়। এই যে গোপালের জন্য আবার ফল বানিয়ে নিয়েছি, আর বাবার জন্য গোটা ফল দেব। আর ফলের সঙ্গে অতি অবশ্যই মিষ্টি দিতে হয়, কেননা এটাই বলে যে শুধু ফল নাকি দিতে নেই, তাই যেমনই হোক না কেন একটু ফলের সঙ্গে নাকি মিষ্টি দিতে হয়, তাই সেটাই সবসময় আমি দিয়ে থাকি, শুধু ফল কখনোই দিই না। তাই ঘরে যা থাকে মিষ্টি আনা থাকলে সে দেওয়া হয়, নাহলে নকুনদানা বাতাসা এগুলোই দিয়ে দিই। আজ ভিডিওটা অনেকটা একটু বড় হয়ে যাচ্ছে, বন্ধুরা কষ্ট করে দেখে নিও, যদিও আমি খুব ছোট ছোট ভিডিও করি, কিন্তু আজ ভিডিওটা অনেকটাই মানে বড় হয়ে গেল, লং হয়ে গেল। আর এই যে আমার পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে। যারা যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসছো, অনেক সময় আনসাবস্ক্রাইব করে দিচ্ছ জানো তো, কিন্তু আমার যেতেও তো একটু টাইম লাগে, সেটা একটু বোঝো না। আজ না দেখতে পাচ্ছি, আমি তো কাল দেখি, হয়তো তারা বুঝবে জানি না, আমি অনেক সময় অনেক দিদিভাইরা তাও দেখি বোঝে, তারা তো আমাকে করে না আনসাবস্ক্রাইব, কিন্তু নতুন যারা এসছো ভাবছে কি যা হয়তো করবোই না, না আমি সবাই করব, এটা সবার পাশে থাকার জন্য ইউটিউবে আসা। এমনকি কোনো দিদিভাই যখন আমার চ্যানেলে আসে, আমি মাঝে মাঝে দেখেও নিই খুলে যে 24 ঘন্টা হলো কি না, আমি কখন যাব, কিন্তু কি হয় বলো তো, অনেক সময় ভিডিওটা দেখি না, আমি ভাবলাম হয়তো 24 ঘন্টা পরেই যাব, হয়তো অনেক দিদিভাই ভাবে না ও আসবে না বলে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কিন্তু এটা করো না, যদি আমাকে 1-2 দিন সময় দাও, দেখো যদি না যেতে পারি সে তখন করো, কিন্তু আমি যেন কাউকে কখনোই আনসাবস্ক্রাইব করি না, যে থাক আজ না দেখতে পাই কাল ঠিক আমার ভিডিওটা দেখবে। আর কি বলতো সবার তো সব সময় হয়ে ওঠে না যে আজ সবার ভিডিও দেখব, একটু মিলেমিশেই ভিডিওগুলো দেখতে হয়, আজ কিছু দিদিভাইয়ের দেখি কাল কিছু দিদিভাইয়ের দেখি, এমনকি কিছু কিছু দিদিভাইয়ের আছে আমি প্রতিদিনই দেখি, কিন্তু হয়তো এখন সকালে ছাড়লো, সকালে না দেখে বিকেলে দেখি, আর কি করব, সংসারে তো কাজ লেগেই থাকে, কম বেশি কাজ সবসময় পেরেই ওঠাও যায় না।
আর একটা মাত্র মোবাইল, এইটার সঙ্গে আমার মেয়েও এইটা দিয়েই চালায়, মানে এটা নেটটা খুলে অন্য মোবাইলটা ওর মোবাইল নিয়ে চালায়। ঠিক আছে বন্ধুরা, আজ হলো এই পর্যন্তই রইলো। আবার কোনো ভিডিও নিয়ে আসব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো আজকে আমি এটাই রান্না করেছি, একটা জাতক চালের সেদ্ধ ভাত, এটাই আমি আজ খাবো। সবাই ভালো থেকো।